বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মঙ্গলবার বিকেলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৪ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল করিমের সভাপতিত্বে যুবনেতা খুরশিদ আলম সুজন ও ছাত্রনেতা আবির মাহমুদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লাহ পাটোয়ারি, সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ মামুন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খোকন চৌধুরী, মোহন ভেন্ডার, উপজেলা যুবদলের সদস্য সুমন মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি সোলেমান সোহাগ, যুবনেতা জহির হোসেন সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মির্জা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। বেগম খালেদা জিয়া প্রয়াত, তার রূপ মাগফিরাত কামনা করে আজকের এই দোয়া অনুষ্ঠানের মা বোনেরা, আপনারা আমাদের 12 ফেব্রুয়ারির ধানের শীষের মার্কায় জননেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে ধানের শীষের পক্ষে রায় দিয়ে আপনারা নির্বাচিত করবেন। আর একটি কথা হলো, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমরা 17 বছর ভোট দেখি নেই, দিনের ভোট রাতে হয়ে গেছে। এখন আমাদেরকে সজাগ হওয়ার সময় এসেছে। আমরা আমাদের দুঃসময় কাটিয়ে আমাদের তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। এখন একটা ধর্ম ব্যবসায়ী বিভিন্ন তফসি নিয়ে এরা বিভিন্ন মানুষকে বিভ্রান্তি করতেছে। আমাদের কথা হলো 12 তারিখ আমাদের বরকতুল্লাহ বুলু ভাইকে আমাদের তারেক রহমান বেগমগঞ্জের মাটিতে চতুর্থবারের মতো ধানের শীষ প্রতীক নিয়ে পাঠিয়েছেন। এই বরকতুল্লাহ বুলু ভাই চতুর্থবার যদি এমপি হয়, তাহলে আমরা মন্ত্রী হিসাবে বরকতুল্লাহ বুলু ভাইকে পাবো। আর আমার নেতা তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে। এই দেশের মানুষের জন্য যা করার সবকিছু করবে। তার বাবা জিয়াউর রহমানও করেছে, দুর্দিনে এদেশের হাল ধরেছে। প্রিয় মা বোনেরা, একটি কথা হলো, একটি গোষ্ঠী আপনাদেরকে যারা জামাত শিবির রাজাকার বলা হয়, এই জামাত শিবির রাজাকারের আগের ঐতিহ্যের ইতিহাস আমার পূর্বের বক্তায় বলে গেছে। এরা 71 স্বাধীনতা বিরোধী শক্তি। এরা অতীতে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমাদের মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে গনিয়তের মাল হিসেবে উঠিয়ে দিয়েছিল। এই 71 হানাদার বাহিনী আজকে ঘরে ঘরে জান্নাতের টিকিট বিক্রির নামে মা বোনদেরকে ধোঁকা দিচ্ছে, পুরুষদেরকে ধোঁকা দিচ্ছে, তাদেরকে ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যায়। আমি এই কথা শুরুতে বলবো, নাউজুবিল্লাহ বলেন সবাই একবার। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সৎ পথে চলেন, সত্য কথা বলেন, ঈমান আমল নিয়ে চলেন, হক হালাল পথে চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে। এরা আজকে আমাদের মা বোনদেরকে একটা বই নিয়ে আসে, তাদের নাম হলো জামায়াত শিবির। জামায়াত ইসলাম না, জামায়াত কোন ইসলামী দল না, জামায়াত হলো জামায়াত শিবির রাজাকার একটা দল। সেটা হলো আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি নিয়েছে। আপনারা মা বোনরা কথাগুলো শুনতেছেন? কথাগুলো 31 দফা কর্মসূচির একটা অংশ হিসেবে হলো ফ্যামিলি গার্ড। ইনশাআল্লাহ আগামীতে তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। আর তারেক জিয়ার নেতৃত্বে আমাদের বেগমগঞ্জের মাটি মানুষের নেতা জনাব বরকতুল্লাহ বুলু ভাইকে আমাদের এই আসনে প্রার্থী হিসেবে পাঠিয়েছেন। তিনি সাবেক 3 বারের এমপি ছিলেন। ইনশাআল্লাহ আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে বরকতুল্লাহ বুলু ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করব। পাশাপাশি আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মার্কা ধানের শীষ। ধানের শীষকে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত করব, নির্বাচিত করে। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা যে যাই বলি, কথা একটাই, সেটা হচ্ছে ধানের শীষ নির্বাচিত করব ইনশাআল্লাহ। আর এই যে অনুষ্ঠানে
বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা, আপনারা সকলে এই অনুষ্ঠানে আসি, এই অনুষ্ঠানকে এত সুন্দরভাবে আপনারা পরিচালনা এবং সুস্থভাবে পরিচালনা করছেন, এই জন্য আমি আমার তরফ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, এএনএন টিভি, নোয়াখালী।